মুর্শিদাবাদের জঙ্গিপুর শামশেরগঞ্জ থেকে বহু মানুষ প্রাণ ভয়ে নদী পেরিয়ে মালদার একাধিক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সেই ত্রাণ শিবিরে যানবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তিনি তাদের আতঙ্কের অভিজ্ঞতা শোনেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরামর্শ দেন, যতক্ষণ না বিএসএফ আসছে আপনারা হাসুয়া নিয়ে প্রস্তুত থাকুন। ঘরহারা মহিলাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা শোনার পর সুকান্ত বলেন, এই মহিলাদের শুধু ঘর ছাড়া করেই ছাড়েনি দুষ্কৃতীরা, সম্মানহানিরও চেষ্টা করা হয়েছে। ঠিক কতজনকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে তা নিয়েও সন্দেহ রয়েছে। তিনি আরও জানান, রাজ্যের সরকারি তরফে কোনো সাহায্য না মেলায় বিজেপির পক্ষ থেকেই তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আশ্রয়প্রাপ্ত এক মহিলার বর্ণনায় উঠে আসে সেই বিভীষিকাময় মুহূর্ত। তিনি বলেন, পেছনে আগুনের লেলিহান শিখা আর কানে বাজছিল একটাই কথা, আগুন জ্বলছে, ধরে এনে ফেলে দে। সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো চোখে মুখে আতঙ্ক হয়ে বেঁচে আছে। আশ্রয়প্রাপ্তরা জানিয়েছেন, তারা শুধু একটাই শর্তে ঘরে ফিরতে চান, বিএসএফ ক্যাম্প বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবেই তারা তাদের ভিটেমাটি ফিরে যেতে সাহস পাবেন। আপনারা সাংবাদিকরা, আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন যে হিন্দু বলে কি তার ইজ্জতের দাম নেই? এর শাড়ি ধরে টানাটানি করছে কাউন্সিলরের উপস্থিত, এটা চলতে পারে না। কাপড় ধরে টেনে ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে, কোনো রকমে ইট মেরে পালিয়ে এসছে। আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, জেলায় জেলায় রাস্তায় নামবো, আমরা কোর্টে যাব। মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো, আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো। আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো, এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে, তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো। কেন্দ্রীয় বাহিনীকে কি এখন সঠিকভাবে ইউজ করা হচ্ছে? কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না, সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয়, নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে। আমাদের কাছে কালকে সন্ধ্যেবেলার রিপোর্ট, 7 নম্বর ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা, কিন্তু 15টি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফের গাড়ি চুপচাপ বসেছিল, তাদেরকে বলা হচ্ছে না যে যা। এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর খেলা চলছে।